হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল এবি ম্যাথ মোটিভেশনে তোমাদের স্বাগত। আজকে আমরা কোষে দেখি 8.5-এর 3 নম্বর দাগের প্রশ্নগুলির অ্যান্সারগুলি আমরা করব। তো 3-এর 1 নম্বর কি রয়েছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব ডিভাইডেড বাই বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যখন আমাদের এরকম একটা বড় সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাটার যদি আমাদের সরল করতে হয়, তাহলে আমরা কি করব, আগে আমরা এগুলিকে একটি নির্দিষ্ট ছোট্ট সংখ্যা ধরে নেব। ধরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলে কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সব কেটে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা ইকুয়াল টু 0। অতএব কি, কোনো যদি আমরা এই তিনটে সংখ্যা কিউব করি এবং কিউবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয়, অতএব আমরা বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। আবার একইভাবে আমরা বি মাইনাস সি ইকুয়াল টু পি, সি মাইনাস এ ইকুয়াল টু কিউ এবং এ মাইনাস বি ইকুয়াল টু আর ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি পি প্লাস, এটা এতটুকু রয়েছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত হবে? বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, কেটে যাচ্ছে সব কটা। তাহলে পি মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত? 0 হচ্ছে। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর। অতএব তো এইবার আমরা আসি আসল অঙ্কে। আমরা কি করেছিলাম, বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম। তাহলে এক্স কিউব প্লাস সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে কী ধরেছিলাম? ওয়াই ধরেছিলাম। তাহলে ওয়াই তার হোল কিউব। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী ধরেছিলাম? জেড তার হোল কিউব। আর বি মাইনাস সিকে ধরেছিলাম আমরা পি, তাহলে তার কিউব। তারপর সি মাইনাস এ ধরেছিলাম কিউকে, তার হোল কিউব, প্লাস এ মাইনাস বি ধরেছিলাম আমরা আর, তার হোল কিউব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3xyz, আর নিচে কী হবে? 3pqr। তাহলে xyz রয়ে গেল, pqr রয়ে গেল। এবার কি করব, আমরা xyz pqr এর মান বসাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। এটা কি হচ্ছে?
আমাদের এবার এই উপরেরটাকে এ স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে বি মাইনাস সি, বি প্লাস সি, সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি, ডিভাইডেড বাই বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। এটা কাটছে, সি মাইনাস এ কাটছে, বি মাইনাস সি আর বি মাইনাস সি কাটছে। তাহলে কত হচ্ছে? বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কে কি রয়েছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 হলে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক লিখি। কী করবো? এটাকে ফর্মুলায় ভাঙবো। ফর্মুলাটা কী ছিল? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ডেফিনেটলি আমাদের এই অন্য সংখ্যাটা 0 হতে হবে, না হলে ইকুয়াল টু কখনো 0 আসে না। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c কী করলাম আমরা? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 2 এর সাথে 0 গুণ করলে কত? 0ই হয়। আমরা কী করলাম? উভয় দিকে 2 দিয়ে গুণ করলাম। এতে আমাদের সুবিধাটা কি হলো দেখো, এটা মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি এটা ফর্মুলায় যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? এখানে আমরা যদি তিনটি সংখ্যার বর্গ শূন্য কখন হবে? যখন তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। মানে তিনটে সংখ্যার বর্গ যদি শূন্য করতে চাই যোগফল করে, তাহলে আমরা কি করতে হবে? সেই বর্গগুলো আলাদা আলাদাভাবে শূন্য হয়। এ মাইনাস বি ইকুয়াল টু 0, এ মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আর বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই এ বি সি এর মধ্যে সম্পর্ক কি রয়েছে? এই তিনটেই সমান। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্কে কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 224 এবং এ ও বি এ গ্রেটার দেন বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ ও বি এর মান লিখি। আমরা এবার এই সংখ্যাটার থেকে এ প্লাস বি ইকুয়াল টু -16 ধরলাম এবং এ মাইনাস বি ইকুয়াল টু -14। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু -16, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু -14 করলাম। তাহলে কত আসছে? 2a ইকুয়াল টু -30, এ ইকুয়াল টু কত? -15। এবার এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। ধরো এ প্লাস বি এর ওখানে বসালাম, তো -15 প্লাস বি ইকুয়াল টু -16। তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে? -16 প্লাস 15। তাহলে অতএব বি ইকুয়াল টু -1। 4 নম্বর অঙ্কে রয়েছে 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলে x মাইনাস এ তার হোল কিউব প্লাস এক্স মাইনাস বি তার হোল কিউব প্লাস এক্স মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3x এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর মান কত লিখি। তাহলে আমরা 3x মাইনাস এ 3x ইকুয়াল টু প্লাস এ প্লাস বি মাইনাস সি প্লাস সি, এটাকে আমরা লিখতে পারি 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0 লিখতেই পারি, কারণ আমরা ইকুয়াল টু বাদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি?
এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের পরবর্তী রয়েছে কি এক্স মাইনাস এ তার হোল কিউব প্লাস এক্স মাইনাস বি তার হোল কিউব প্লাস এক্স মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি। এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি তিনটে সংখ্যার যোগফল ইন্টু এদের এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইটা কি হচ্ছে 3x মাইনাস এ মাইনাস বি আর মাইনাস সি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে আমাদের এই পুরো সংখ্যাটা একবার আমি লিখে দিচ্ছি, এটা যদি পুরোপুরি শূন্য হয় কোথা থেকে আমরা এইখান থেকে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এইটা যদি শূন্য হয় তাহলে কোনো সংখ্যার সাথে অনেক বড় সংখ্যায় থাকুক না কেন সেটা গুণ করলে কী হবে, শূন্য হবে। তাহলে আমাদের মান কত হলো, শূন্য। 5 নম্বর অঙ্ক কী রয়েছে, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2 একটি অভেদ হলে এ ও পি এর মান কত লিখি। ফার্স্টে আমরা কি করব, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস ax মাইনাস প্লাস 2a কী করলাম, এই দুটোকে গুণ করলাম, গুণ করে এইটা আসে। তাহলে আমরা বলতে পারি 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস কমন নিলে 4 প্লাস a x প্লাস 2a, এই দুটোকে আমরা তুলনা করে এবার বলতে পারি যে p ইকুয়াল টু মাইনাস 4a 4 প্লাস এ মাইনাস 4 প্লাস এ আর একটা হচ্ছে 2a ইকুয়াল টু 6, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 3, এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে p ইকুয়াল টু কত হবে মাইনাস 4 প্লাস 3, অতএব p ইকুয়াল টু হচ্ছে মাইনাস 7, তাহলে এর মান 3 এবং p এর মান মাইনাস 7। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর আমাদের ইউটিউব চ্যানেল এবি ম্যাথ মোটিভেশনের পাশে থাকবে। ধন্যবাদ।